আজকে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কাতলা মাছের মাথা কালিয়া। মাছের কালিয়া তো খেয়েইছো কাতলা মাছের, তবে এরমভাবে কাতলা মাছের মাথা দিয়েও কিন্তু কালিয়া বানিয়ে দেখতে পারো। গরম গরম ভাতের সাথে দারুণ লাগে। তো দেখো নিয়ে নিয়েছি মাছের মাথা, ভালো করে ধুয়ে নিয়েছি, নুন হলুদ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে 5 মিনিট মতন একটু রেস্টে রাখবো, তারপর রান্নাটা শুরু করব। 5 মিনিট পর রান্নাটা শুরু করছি। কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা খুব ভালো মতন গরম হলে মাথাগুলোকে দিয়ে বেশ ভালো করে কিন্তু মাথাগুলোকে ভেজে নেব। ওদিকে মাথাগুলো ভাজাও, ততক্ষণে একটা গুঁড়ো মশলার পেস্ট বানিয়ে নিয়েছি হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য জল দিয়ে গুলে রাখলাম। আর এখানে নিয়েছি আদা, রসুন আর একটা টমেটো আর কয়েকটা শুকনো লঙ্কা দিচ্ছি একটু ঝাল ঝাল বানানোর জন্য, একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার এই গুঁড়ো মশলার মধ্যেও সামান্য পরিমাণ মতো নুন দিয়ে সেটাও গুলিয়ে রাখলাম। তো দেখতেই পেলে মাথাগুলোকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। এইবারে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো আমার পেঁয়াজটা খুব ভালো মতন ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট ছোট করে লম্বা লম্বা করে কেটে রাখা আলু। দেখো আলুর পরিমাণটা কিন্তু খুবই কম রেখেছি, তোমরা যদি চাও আলুটা নাও দিতে পারো। তো দেখো আলুর সঙ্গে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা, আর দিয়ে দিলাম বাটিতে যে গুঁড়ো মশলাটা গুলিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। নিয়ে এই মশলাটাকে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে খুব ভালো মতন কষিয়ে নেব। তো দেখো মশলা থেকে কিন্তু তেল রিলিজ করা শুরু করে দিয়েছে, আর মশলার কালারও কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। এটাকে আমি আরও একটু কষিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একটু জোরে করে দিয়েছি, দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নেব, একদম শুকনো শুকনো করে কষিয়ে নেব। তো দেখো মশলা কিন্তু আমার খুব ভালো মতন কষানো হয়ে গেছে, তোমরা দেখে বুঝতেই পারছো মশলা একদম সুন্দর করে কষিয়ে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতন জল। তবে এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোল হলে ভালো লাগে না, খুব সামান্যই ঝোল হলে বেশি ভালো লাগে, একটু গামাখা গামাখা হলেই কিন্তু ভালো লাগে। তো দেখে নিলাম আলুটা নরম হয়েছে কিনা, আলুটা কিন্তু এখনও সিদ্ধ হয়নি। তো খুব সামান্য একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে এটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। তো দেখো খুব ভালো মতন করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে দেবো। একটু আলুগুলো যখন সেদ্ধ হয়ে আসবে তখন আমি এর মধ্যে মাছের মাথাগুলো অ্যাড করব। তো এখন আমি দেখে নেব আলুগুলো আমার সেদ্ধ হয়েছে নাকি। তো দেখো আলু কিন্তু আমার মোটামুটি সেদ্ধ হয়েই গেছে। এইবারে আমি এর মধ্যে মাছের মাথাগুলো দেব। আরও 5 মিনিট রান্নাটা করব ঢাকা দিয়ে, ততক্ষণে কিন্তু আলুগুলো আরও ভালো মতন সেদ্ধ হয়ে যাবে, আর মাছের মাথার মধ্যেও কিন্তু সমস্ত মশলা খুব ভালোভাবে ঢুকে যাবে। তো দেখো মাছের মাথাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম ঝোলের সঙ্গে। এইবারে এটা আমি আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। তো খুন্তির সাহায্যে ভালো করে একটু ঝোলের সাথে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। তো এই সময় আমি দেখে নেব আলুগুলো আমার কতটা সেদ্ধ হয়েছে। তো এখন কিন্তু আলুগুলো আমার একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে, একদম শুকনো শুকনোই হয়ে গেছে। এর বেশি ঝোল কিন্তু শুকাবো না, কারণ আলুতে আর ঠান্ডা হলে কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে। তো দেখো কাতলা মাছের কালিয়া, মাথার কালিয়া কিন্তু একদম রেডি। এবার এটা ঢাকা দিয়ে রেস্টে রাখবো 5 থেকে 7 মিনিট। আর এর ওপর কিন্তু আমি একটু সামান্য গরম মশলার গুঁড়ো দিয়েছি। তো দিয়ে তারপর ঢাকা দিয়ে দিলাম আর রেস্টে রাখবো 5 থেকে 7 মিনিট। তারপর গরম গরম ভাতের সাথে এই কাতলা মাছের মাথার কালিয়া পরিবেশন করব। ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তাহলে আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও কিন্তু। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর এইভাবেই আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নতুন রেসিপির সাথে আমি আবারও হাজির হব। তাহলে আজকের মতন টাটা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।